কিছুতেই লাঠিটাকে ধরতে পারছি না। লাঠিটা মনে হচ্ছে হাওয়ায় ভাসছে। ও, মুখ থুবড়ে পড়ে গেলাম। লাঠিটা আমাকে ধরতেই হবে। লাঠিটা এভাবে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। এক্ষুনি আমার লাঠিটাকে ধরতে হবে। লাঠি ছাড়া আমি কিছুতেই খাবার বানাতে পারবো না। ওহো, কি বিশ্রী একটা গন্ধ আমার দিকে ধেয়ে আসছে। এক্ষুনি আমাকে পালিয়ে যেতে হবে। এই গন্ধ আমার পেটের ভিতরে গেলে আমার বমি হবে। এই তো, এবার ঘরের দরজাটা বন্ধ করে দিতে হবে। কি বাজে পনিরের গন্ধ, ছি। উয়া! অবশেষে বেঁচে গিয়েছি। এই দুর্গন্ধযুক্ত পনির, ছি, কত বাজে একটা গন্ধ। ওরে বাবা, জেরি আসছে এদিকে। হা হা হা। জেরি, তুমি এই ঘরেই যাচ্ছ? যাও, এই ঘরের ভিতরে দুর্গন্ধযুক্ত পনির আছে। দেখি তো একটু মাথাটা নিচু করে। এই তো, জেরি যাও। ও মা, দরজাটা বন্ধ হয়ে আমাকে ব্যথা দিল। আহা, পনির খেতে আমি ভীষণ পছন্দ করি। কত বড় একটা পনির। পনির যে আমার কত পছন্দের খাবার। কি সুন্দর গন্ধ। ছি, অনেক বাজে গন্ধ। এটা একদমই ভালো গন্ধ নয়। কিন্তু আমার তো ভীষণ খিদা লেগেছে। এবার আমাকে পনির খেতে হবে। এই ছোট বন্ধু, তুমি পনির খেতে চাও? ঠিক আছে, এক্ষুনি আমি তোমাকে পনিরের উপরে উঠিয়ে দিচ্ছি। আমার হাতে বসো। এই যে নাও। এবার তুমি আরাম করে পনির খাও, আর আমি গিয়ে টমটাকে একটু ধরি। ঠিক আছে? ওকে বন্ধু, তুমি যাও। কি আজব দিন, পনিরও নাকি কথা বলে। আমি সব কিছু ভাবছি আমার কল্পনায়। এবার একটু পনিরটা খাই। ওহো, কত মজার, কত সুস্বাদু পনির। যদি এটা দুর্গন্ধযুক্ত, কিন্তু ভীষণ মজা আছে এখনো পনিরটা। টমটা যদি একটু খেতে পারতো পনির। ওহো, টম, আমি পনির খেতে চাই না একদমই। এত দুর্গন্ধযুক্ত পনির, আমার মাথার ভিতরে পেন্টিং ঢুকে গিয়েছে। কিছুতেই ছাড়বো না তোকে। তুই এখানে পনির খাচ্ছিস, আমার মাথা এবার গরম হয়ে গিয়েছে। এবার তোকে আমি ধরবো। ও টম, তুমি কি পনির খেতে চাও? তুমি অনেক মজার পনির খেতে চাও, বুঝতে পেরেছি। নাও, এক্ষুনি নাও, পনির খাও, অনেক মজা করে খাও। আছে, তুমি বুঝি পনির বিতরণ করছো? দাও, আমার হাতে দাও। আরো এক টুকরো খেতে চাও? ঠিক আছে, নাও। এবার দাঁড়াও, তোমার মুখে দুর্গন্ধ বর্ষণ করবো। ছি, কত বাজে দুর্গন্ধ। ও মাম্মি, আজকে কিছুতেই ছাড়বো না তোকে। আমি এই শহরের অলিতে গলিতে স্কেটিং করে বেড়াই। স্কেটিং আমার ভীষণ পছন্দ। সামনে কিছু একটা দেখা যাচ্ছে। ওরে বাবা, এটা তো চিজের গাড়ি। চিজ আমার ভীষণ পছন্দের খাবার। আর যদি চিজের গাড়ি সামনে থাকে, আমি কি করে নিজেকে সামলাই? এক্ষুনি আমি আসছি। হা হা হা, আমি তো পঙ্খিরাজ ঘোড়ার মতো টকবক করে আসবো। আমি প্রথমে সুন্দরীকে ভালোবাসি, তারপরে চিজকে ভালোবাসি। এবার আমাকে চিজের সমুদ্রে ডুব দিতে হবে। আমি তো মনে হচ্ছে এবার খুশিতে হুক্কা হুয়া হয়ে যাব। না, এক্ষুনি আমাকে চিজের কাছে যেতে হবে। আমি হলাম টম বিড়াল। আমি ওই স্কেটিং করতে ভীষণ পছন্দ করি, তবে অন্য কিছু দেখে আমি কখনোই আমার ধ্যান হারাই না। এবার দেখুন, আমি এই উপর থেকে স্কেটিং করে নিচে যাব। মাম্মি, মনে হয় এবার মারা পড়ে যাব। ওহো, নিজেকে কোনোভাবে সামলিয়ে নিয়েছি। এত উপর থেকে কি সত্যি আমি স্কেটিং করতে পারবো? ওরে বাবা, জেরি যাচ্ছে, জেরি চিজ খেতে যাচ্ছে। না, মনে হচ্ছে এত উপর থেকে আমি স্কেটিং করে নিচে নামতে পারবো না। মাম্মি, পাপা, এইবার মনে হয় আমার জীবনের শেষ দিন। এবার আমি সত্যি সত্যি মারা পড়ে যাব। কেউ আমাকে বাঁচাও। না, আমি নিজেকে সামলিয়ে নিয়েছি, কারণ সামনে হচ্ছে জেরি। জেরিকে আমার যে করে হোক ধরতে হবে। এই, তুমি যাচ্ছ কোথায়? না, তোমাকে ধরে ফেলেছি। এবার তুমি পালিয়ে যাবে কোথায়? তোমাকে এক্ষুনি খাবো। ও নো, মনে হয় আজকে আর জেরিকে খাওয়া হবে না। আমার মুখটার চেহারা বদলে গিয়েছে, মানচিত্র পাল্টে গিয়েছে। এর ভিতরে আবার গাড়ি ছেড়ে দিয়েছে। না, কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। এবার গাড়ির পিছনে আমাকে ছুটতে হবে। এবার কি করে আমি বুঝাবো আমি জেরিকে শুধু ধরতে এসেছিলাম? না, হবে না এভাবে। ও, জেরিকে ধরতে পেরেছি তো। এই দুষ্ট, তোমার জন্য আজকে আমার এই অবস্থা। ওহো, মারা পড়ে গেলাম। মাগো, মুখটা আজকে থুবড়ে থুবড়ে শেষ হয়ে গেল। মনে হচ্ছে এবার চেহারার মানচিত্র পাল্টে যাবে। ও, পুরো শরীর ছিলে গিয়েছে। আমাকে দেখলে আর কেউ চিনতে পারবে না যে আমি টম বিড়াল। আমাকে দেখলে সবাই ভয় পাবে। ওহো, কি
লাগছে টমকে। খুব বাজে লাগছে তোমাকে দেখতে, মনে হচ্ছে আমার বমি চলে আসবে এক্ষুনি। কি বলছে কি পাজিটা, এক্ষুনি নাকি ওর বমি চলে আসবে। আমার মনে হয় কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, এবার টমের পিছনে ছিলে যাচ্ছে। কত আনন্দ! এবার টম কি করে পালাবে? টমের পিছনে ছিলে গিয়েছে। আজকে টমের মান ইজ্জত সব শেষ হয়ে গিয়েছে। দেখি টমের পিছনটা একটু। হ্যাঁ, এই তো টমের পুরো শরীর ছিলে গিয়েছে। কতটা বাজে লাগছে টমকে। ও টম, তুমি এবার আমাকে ছেড়ে দাও, এক্ষুনি তোমাকে মানসিক হসপিটালে যেতে হবে। হাসবো নাকি কাঁদবো টমের এমন দুর্দশা দেখে আমি বুঝতে পারছি না। দাঁড়াও, তুমি আমার এই অবস্থা দেখে হাসছো, এক্ষুনি তোমাকে সাহায্য করবো না। মনে হচ্ছে এবার সত্যি সত্যি আমার ব্যান বেজে যাবে। না টম, তোমাকে নিয়ে হাসাটা আমার ঠিক হয়নি। এবার আমার পিছন মনে হয় ছিলে যাবে। ও নো, না বেঁচে গিয়েছি এবারের মতো। আহা সৃষ্টিকর্তা, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। এটা আবার কি জিনিস? ওরে, কে কোথায় আছো রে? আমাকে তাড়াতাড়ি বাঁচাও রে, মনে হচ্ছে আজকে জীবনের শেষ দিন। এবার উল্টো গোনা শুরু হয়ে গিয়েছে, আমি আর বাঁচবো না। এটা ছেড়েও দিতে পারছি না। না, অবশেষে ছেড়ে দিয়েছি। এবার কিছু একটা করতে হবে। ও না, এটা তো ভেঙে আমার হাতে চলে এসেছে। এবার কি আমি মারা পড়ে যাব? সামনে কি আসছে দেখি তো। ওরে বাবা, সামনে এটা কি? এবার মনে হচ্ছে আমি সত্যি সত্যি মরে যাব। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। ওরে বাবা, আমি টিকবাজি কিং জায়েদ খান হয়ে গেলাম। ওহো, জায়েদ খানের ফ্যানেরা কোথায় আছো? সাড়া দাও। দেখো আমাকে কত কিউট লাগছে। ওরে বাবা, এটা তো রোলার মেশিন। আজকে আমি শেষ।